আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এখানে প্রায় 185 জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে। তো আপনারা অবশ্যই এখানে বিস্তারিত দেখে আপনাদের কাঙ্ক্ষিত পদে অবশ্যই আবেদন করে ফেলবেন। এবং 2 নম্বরে যে বিজ্ঞপ্তি, সেটা হলো তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয়। এখানে 177 জন লোক তারা নিয়োগ দিবে তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয়ে। তো এখানে এরপরে যে বিজ্ঞপ্তিটা, সেটা হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এখানে তারা 40 জন লোক নিয়োগ দিবে বিভিন্ন পদে। এরপরে দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে তারা 26 জন লোক নিবে বিভিন্ন পদে। তো অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদন করে ফেলবেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীতে তারা এখানে 86তম BMA স্পেশাল AMC কোর্সে তারা এখানে লোক নিবে। এরপরে জেলা প্রশাসক কুড়িগ্রামে তারা 41 জন লোক নিবে বিভিন্ন পদে। এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তারা 21 জন লোক নিবে। এছাড়াও রয়েছে আপনার সার্টিফিকেট সহকারী পদ তারা 4 জন লোক নিবে। এছাড়া আরও অন্যান্য পদ রয়েছে। এরপরে রয়েছে দেখেন সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট, এখানে তারা 75 জন লোক নিবে। এই 75 জন মধ্যে তারা স্বাস্থ্য সহকারী পদে তারা 58 জন লোক নিয়োগ দিবে। এরপরে এলপি গ্যাস লিমিটেড, এখানে তারা 9 জন লোক নিবে। এছাড়াও রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, এখানে 15 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং জেলা প্রশাসক মুন্সিগঞ্জে তারা 29 জন লোক নিবে বিভিন্ন পদে। এরপরে দেখেন জেলা প্রশাসক কার্যালয় ঢাকায় তারা 15 জন লোক নিবে। একটি মাত্র পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদে তারা 15 জন লোক নিবে। এবং জেলা প্রশাসক নারায়ণগঞ্জে তারা 14 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং জেলা প্রশাসক রংপুরে তারা 18 জন লোক নিবে। এবং জেলা প্রশাসক কুষ্টিয়া 23 জন লোক তারা নিয়োগ দিবে। তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এরপরে দেখেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট ফোর্সে তারা এখানে নিয়োগ দিবে। এবং জেলা প্রশাসক ফিরোজগঞ্জে তারা 16 জন লোক নিবে জেলা প্রশাসক কার্যালয় ফিরোজগঞ্জে। এছাড়া রয়েছে আপনার সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় তারা 15 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে তারা 5 জন লোক নিবে। এবং যমুনা পেপার মিলসে এখানে তারা 37 জন লোক নিবে। এবং জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে 4 জন লোক তারা নিয়োগ দিবে। এছাড়াও রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তারা 9 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দিনাজপুরে 5 জন। তো এছাড়াও রয়েছে আপনার রূপায়ণ গ্রুপ, সজীব গ্রুপ, বিকাশ লিমিটেড, আরং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, IPDC ফাইন্যান্স PLC, শাহজালাল ইসলামী ব্যাংক PLC, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক PLC, আগোরা লিমিটেড। হ্যাঁ, তো আপনারা অবশ্যই প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।